হ্যালো বন্ধুরা, এক্সপার্ট অ্যাকোয়ারিস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে কথা হবে একটি ব্রিডিং ট্যাঙ্ক কীভাবে সেট আপ করতে হয়, আর কীভাবেই বা একটি ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ করলে আপনার মাছেরা বলবে যে ওরে বাবা, ট্যাঙ্কের পরিবেশ তো জম্পেশ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কারণ আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করব। যেমন ব্রিডিং ট্যাঙ্ক কী, কেন মাছেদের জন্য আলাদা ব্রিডিং ট্যাঙ্কের প্রয়োজন হয়, ট্যাঙ্কের সাইজ, ফিল্টার, জলের মান ও ডেকোরেশন কেমন হওয়া প্রয়োজন, জল প্রস্তুতি ও কন্ডিশনিং কিভাবে করবেন, ব্রিডিংয়ের জন্য সঠিক মাছ নির্বাচন কিভাবে করতে হবে, ব্রিডিং প্রসেসের সফলতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর ব্রিডিংয়ের আগে ও ব্রিডিংয়ের সময় মাছেদের কি খাওয়াবেন, ব্রিডিং ট্যাঙ্কে লাইভ প্ল্যান্টস ব্যবহারের গুরুত্ব কী, একটি বাজেট ফ্রেন্ডলি ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ কীভাবে করবেন, থাকছে নতুনদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস ও সফল বিড়াতে থেকে পাওয়া কিছু বাস্তব অভিজ্ঞতা পরামর্শ, ভবিষ্যতের জন্য ব্রিডিং প্ল্যানিং এবং সেখান থেকে ইনকাম কিভাবে করবেন সেই সম্পর্কে কিছু কথা বলবো। আর ব্রিডিং ট্যাঙ্ক সেট আপের ক্ষেত্রে আমরা কমন যে ভুলগুলো করি এবং সেগুলি এড়িয়ে চলার উপায় কী, এছাড়াও থাকছে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যাতে মাছের ব্রিডিং নিয়ে আপনাদের কনসেপ্ট বা ধারণা একেবারেই ক্লিয়ার হয়ে যায়। মাছেদের ব্রিডিং মানেই শুধু জল আর খাবার নয়, তাদেরও চাই নিজেদের পছন্দের একটা জায়গা, একটা ঘর। আর সেই ঘরটা যদি হয় ব্রিডিং ট্যাঙ্ক, তাহলে মাছ থাকবে খুশি আর ঘর আলো করে আসবে বাচ্চারা। তো চলুন তাহলে শুরু করি আর ঝাঁপ দিই ভালোবাসার জলে। ব্রিডিং ট্যাঙ্ক মানে এমন একটা আলাদা পরিবেশ, সেখানে আপনার প্রিয় মাছ দুটো একটু প্রাইভেসি পাবে। ভাবুন তো, আপনি ডেট করতে যাচ্ছেন আর আশেপাশে 20 জন দাঁড়িয়ে, তাহলে আপনার কি ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না। তো ব্রিডিং ট্যাঙ্কও সেম। ব্রিডিং ট্যাঙ্ক হচ্ছে মাছেদের ডেডিকেটেড স্পেস, যাতে পেরেন্ট ফিশ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এদের অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে। এছাড়াও ব্রিডিং ট্যাঙ্ক এমন হওয়া প্রয়োজন সেখানে ফ্রাই সেফ থাকবে, জল পরিষ্কার রাখা সহজ হবে ও মাছেদের ফিডিং করানোর ক্ষেত্রে আমাদের কন্ট্রোল থাকবে। সঠিক মাছের জন্য সঠিক ট্যাঙ্ক সাইজ নির্বাচন করা খুবই জরুরি। লাইভ বেয়ার যেমন গাপ্পি, মলি, প্লাটি এদের জন্য 10 থেকে 20 গ্যালনের ট্যাঙ্ক পারফেক্ট। আবার এগ লেয়ার যেমন অ্যাঞ্জেল ফিশ, ডিসকাস এদের জন্য 30 থেকে 40 গ্যালন জল ধরবে এমন ট্যাঙ্কের প্রয়োজন। এক কথায়, ট্যাঙ্ক যত বড় হবে ততই ভালো। মাছের ব্রিডিংয়ের ক্ষেত্রে ট্যাঙ্ক সাইজ নির্বাচন করা যেমন গুরুত্বপূর্ণ, ট্যাঙ্কে ভালো মানের ফিল্টার ও সঠিক উপকরণ নির্বাচন করাটাও সমান গুরুত্বপূর্ণ। প্রথমে বলি ফিল্টারের কথা। স্পঞ্জ ফিল্টার বেস্ট, কারণ এতে ফ্রাই আটকে পড়ে না আর জলের সঠিক গুণমান বজায় থাকে। ব্রিডিং ট্যাঙ্কে পার ফিল্টার ব্যবহার না করাই ভালো। ব্রিডিং ট্যাঙ্কে অবশ্যই একটা হিটার ইনস্টল করবেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ভালো ব্রিডিং রেজাল্ট আশা করেন, তাহলে অবশ্যই একটা হিটার ইনস্টল করতেই হবে। বেশিরভাগ ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রে ট্যাঙ্কের টেম্পারেচার মোটামুটি 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা প্রয়োজন। মাছের প্রকার ভেদে টেম্পারেচার কিছু কম বা বেশি হতে পারে। ব্রিডিং টাইমে হঠাৎ ঠান্ডা জল মানে সুন্দর পরিবেশ ভেস্তে যাবে, তাই ব্রিডিংয়ের ক্ষেত্রে সঠিক টেম্পারেচার মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার বলি সাবস্ট্রেট, প্ল্যান্ট ও হাইডিং প্লেস সম্পর্কে। এক কথায়, ট্যাঙ্ক ডেকোরেশন কেমন হওয়া প্রয়োজন এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এটাকে আপনি মাছেদের হানিমুন সুইটও বলতে পারেন। ব্রিডিং ট্যাঙ্কের সাবস্ট্রেট বিয়ার বটম হলে ভালো হয়, কারণ এটি পর্যবেক্ষণ করতে সুবিধা হয় এবং সহজে ক্লিনিং করা যায়। একান্তই যদি সাবস্ট্রেট ব্যবহার করতে চান, তাহলে ফাইন জাতীয় কিছু দিয়ে করুন, যাতে বাচ্চাগুলো আঘাত না পায়। কিছু মাছের ক্ষেত্রে হাইডিং প্লেসের প্রয়োজন হয়, অনেক মাছ আবার মসৃণ কিছুর উপর ডিম দিতে পছন্দ করে। তো এই সব দিক খেয়াল করে আপনাকে সাবস্ট্রেট ও হাইডিং প্লেস কীরকম হবে সেটা নির্বাচন করতে হবে। ব্রিডিং ট্যাঙ্কের এক পাশে যদি কিছু প্ল্যান্টসের ব্যবস্থা করতে পারেন, তাহলে খুবই চমৎকার হবে। ট্যাঙ্কে কিছু ফ্লোটিং প্ল্যান্টস দিতে পারেন, এতে মাছেরা প্রকৃতিতে থাকার অনুভূতি পাবে, যেটা এদের ব্রিডিংয়ের ক্ষেত্রে খুবই উৎসাহিত করবে এবং সহজেই ব্রিডিং করবে। প্ল্যান্ট হিসাবে জাভা মস, হর্নওয়ার্ড, অ্যানুবিয়াস ব্যবহার করতে পারেন। এছাড়াও হাইডিং প্লেস হিসাবে মিনি কেভ, কোকোনাট শেল বা পিভিসি পাইপ ব্যবহার করুন। বেটা মাছ হলে ফ্লোটিং প্ল্যান্টস ব্যবহার করুন, এটা এদের ব্রিডিং বাবল নেস্ট বানাতে সাহায্য করে। আর প্যারট জাতীয় মাছ হলে কেভ বা মসৃণ কোনো পাত্র বা এই জাতীয় কিছু জিনিস ব্যবহার করুন। সঠিক ওয়াটার প্যারামিটার ঠিক করা ব্রিডিং ট্যাঙ্কের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এটা অবশ্যই আপনাদের গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। গাপ্পি, মলি বা এই জাতীয় মাছের ক্ষেত্রে ওয়াটার পিএইচ লেভেল 6.8 টু 7.4 এর মধ্যে, আর বেটা, অ্যাঞ্জেল বা এই জাতীয় মাছের ক্ষেত্রে 6 টু 6.5 এর মধ্যে হলে ভালো হয়। বিভিন্ন কোম্পানির ওয়াটার কন্ডিশনার অ্যাভেলেবেল আছে। ওয়াটার কন্ডিশন হচ্ছে মাছেদের পছন্দের পারফিউম দিলে মাছেদের কনফিডেন্স লেভেল বৃদ্ধি পায়। তবে আপনি যদি নিশ্চিত হন যে জলের প্যারামিটার আপনি ঠিক রেখেছেন বা ঠিকঠাক আছে, তাহলে এটা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। ব্রিডিং চলাকালীন 3 থেকে 4 দিন ছাড়া 20% জল অবশ্যই পরিবর্তন করতে হবে।
জলের কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা বুঝতে ওয়াটার টেস্ট কিট ইউজ করুন। যে কোনো কাজের ক্ষেত্রে যেমন সঠিক সহযোগীর দরকার হয়, তেমনি ফিডিংয়ের জন্য হেলদি এবং ফিট মাছ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। উজ্জ্বল রং, সোজা লেজ, সক্রিয় আচরণ, এক কথায় মাছেদের মধ্যে সেরা মাছ সিলেক্ট করতে হবে আপনাকে ব্রিডিংয়ের জন্য। মাছ সিলেক্ট করার ক্ষেত্রে পুরুষ ও স্ত্রী মাছ কীভাবে চিনতে হয় এটি জানাও সমান গুরুত্বপূর্ণ। তাই সবথেকে সুন্দর এবং সক্রিয় পুরুষ ও স্ত্রী মাছদের আলাদা করে নির্বাচন করুন। ব্রিডিংয়ের আগে ও ব্রিডিংয়ের সময় এদের উপযুক্ত এবং ভালো মানের খাবার সরবরাহ করা উচিত। হাই কোয়ালিটির খাবার দিন। এই সময় অবশ্যই লাইভ ফুড যেমন বায়োনসিম, ডাপনিয়া ও ব্লাডওয়ার্ম খেতে দিন, তাহলে রেজাল্ট ভালো পাবেন। মাছেদের ব্রিডিংয়ের সফলতা পেতে গেলে উপযুক্ত মানের ফিডিং আপনাকে করাতেই হবে। বন্ধুরা, আশা করি এই পর্যন্ত দেখার পর আপনারা সফলভাবে একটি ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ অবশ্যই করতে পারবেন। তবে ব্রিডিংয়ের সময় এবং ব্রিডিংয়ের পরবর্তী আরও কতগুলি বিষয় আছে যেগুলি আপনাদের জানতেই হবে। এখন সব সেট, স্ত্রী ও পুরুষ মাছ ট্যাঙ্কে ছেড়ে পর্যবেক্ষণ করুন। এদের গতিবিধির দিকে নজর রাখুন। দেখবেন এদের মধ্যে পেয়ার বন্ডিং হচ্ছে। 20 থেকে 25 দিনের মধ্যে দেখবেন লাইভ বেয়ারার মাছগুলোর পেটের দিকটা আস্তে আস্তে ফুলতে থাকছে এবং পেটে কালো রঙের একটি গ্যাভিটি স্পট দেখা যাচ্ছে এবং পুরুষ মাছ স্ত্রী মাছের পেছনে ঘুরে বেড়াচ্ছে এবং চেজিং করছে। তখন জানবেন যে মাছ খুব শীঘ্রই ফ্রাই দেবে। আর এগ লেয়ার মাছ যেমন অ্যাঞ্জেল, প্যারট, এদের দেখবেন যে ট্যাঙ্কের মধ্যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় মুখ লাগিয়ে পরিষ্কার করছে। আর বেটা মাছ দেখবেন বাবল নেস্ট বানাচ্ছে। তখন বুঝবেন যে এদের ডিম পাড়ার সময় হয়েছে। সম্ভব হলে ব্রিডিং ট্যাঙ্কে লাইভ প্ল্যান্টসের ব্যবস্থা করুন। অনেকে হয়তো বলবেন যে প্লাস্টিক প্ল্যান্ট দিয়েই তো কাজ চলে যায়, কিন্তু আপনি যদি সত্যি চান যে আপনার বাচ্চা মাছেরা নিরাপদে বড় হোক, তবে লাইভ প্ল্যান্টসের জুড়ি নেই। লাইভ প্ল্যান্টস দিলে ছোট ফ্রাইগুলো গাছের পাতার আড়ালে লুকাতে পারে। প্ল্যান্টস জলের মধ্যে ডিজেল অক্সিজেন বাড়াতে সাহায্য করে এবং গাছের পাতায় তৈরি হয় বায়োফিল্ম ছোট মাছের খাবার হিসাবেও কাজ করে। অনেকে ভাবেন ব্রিডিং মানে বুঝি অনেক টাকা খরচ, কিন্তু আমি বলি একটু স্মার্ট হলে অল্প বাজেটে হতে পারে একটি সুপার ব্রিডিং ট্যাঙ্ক। আপনি আপনার পুরনো ট্যাঙ্ক বা ছোট টব ব্যবহার করতে পারেন। সস্তার স্পঞ্জ ফিল্টার বা DIY করেও বানানো যায়। আপনার বন্ধুদের কাছ থেকে প্ল্যান সংগ্রহ করতে পারেন এবং ইনফোসরিয়া নিজেই বাড়িতে তৈরি করতে পারেন। মানে বাজারে না গিয়েও ইউটিউব আর একটু উপস্থিত বুদ্ধির সাহায্যে আপনি সহজেই একটি ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ করে নিতে পারেন বাড়িতে বসেই। যারা নতুন এই হবিতে এসেছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা একটু ধৈর্য ধরুন। মাছের ব্রিডিং এমন নয় যে আজ মাছ দিলেন কালই বাচ্চা জন্ম দেবে, একটু সময় লাগবেই। রিসার্চ করুন। প্রতিটি প্রজাতির আলাদা আলাদা স্বভাব থাকে, সেটা জানলেই 50% কাজ আপনার হয়ে যাবে। রেকর্ড রাখুন, কে কবে ডিম দিল, কটা বাচ্চা হলো, এগুলো নোট রাখলে ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে। আর অতিরিক্ত খাবার দেবেন না। বাচ্চাদের খাওয়াতে গিয়ে ট্যাঙ্ক নোংরা মোটেই করবেন না। বন্ধুরা, মাছের ব্রিডিং কোনো ছোটোখাটো কাজ নয়, এটা যেন এক একটা জলজ লাইফের যত্নে ভরা প্রেমের গল্প। তাই প্রতিদিন জলের pH, অ্যামোনিয়া, নাইট্রেট এবং নাইট্রাইট চেক করুন। ছোট ব্রিডিং ট্যাঙ্কে জল দ্রুত খারাপ হতে পারে, তাই নিয়মিত মনিটরিং অপরিহার্য। মাছেদের ব্রিডিংয়ের সময় স্ট্রেস কমানো জরুরি। তার জন্য মাছেদের যত কম ডিস্টার্ব করবেন ততই ভালো ফল পাবেন। হঠাৎ আলো বা শব্দ এইসব বিষয় এড়িয়ে চলুন। সব মাছের ক্ষেত্রে মেল ফিমেল রেশিও এক হয় না। কিছু স্পিসিসের ক্ষেত্রে একাধিক মেল দরকার, আবার কোথাও কোথাও একাধিক ফিমেল দরকার। এগে ফাঙ্গাস লেগে গেলে প্রজনন ব্যর্থ হয়, তাই ওয়াটার চেঞ্জেস এবং অ্যান্টি ফাঙ্গাস মেডিকেটেড ট্রিটমেন্ট ব্যবহার করুন। এছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো ভালো করে পড়াশোনা করুন বা অনলাইনে রিসার্চ করুন, অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা, এছাড়াও এই চ্যানেলে অনেক ইনফরমেটিভ ভিডিও আছে যেগুলি থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। এখন চলুন শুনি কিছু সফল ব্রিডারদের বাস্তব অভিজ্ঞতা থেকে, কারণ গুগল আর ইউটিউবের চেয়ে বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করে। রানা ভাই, যিনি শুধু 2 জোড়া গাপ্পি দিয়ে শুরু করে আজ মাসে 1,500-এরও বেশি গাপ্পি বিক্রি করেন, তিনি বলেছেন যে প্রথমে অনেক ফ্রাই নষ্ট হতো কারণ আমি জল সময় মতো বদলাতাম না। পরে বুঝলাম স্টেবিলিটি ইজ দ্য কি, আর ফ্রাইদের জন্য গ্রিন ওয়াটার খুবই গুরুত্বপূর্ণ। সুজাতা আপা, যিনি বেটা মাছ নিয়ে কাজ করেন, তার মতে বেটা মাছের পুরুষেরা যতটা রোমান্টিক ততটাই টেরিটোরিয়াল, তাই আলাদা করে ফিমেল ইন্ট্রোডিউস করা শিখতে হয়। বন্ধুরা, এই ধরনের অনেক বাস্তব অভিজ্ঞতা যেটা আপনার শেখার গতিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। সবথেকে ভালো হয় আপনি যদি কোনো সফল ব্রিডারের সঙ্গে থেকে হাতে কলমে তার থেকে শিক্ষা নিতে পারেন। বন্ধুরা, ফিশ কিপিং এটা শুধু একটা শখ নয়, বরং আপনার জীবনে একটা আয়ের উৎস হতে পারে। তাই মাছেদের ব্রিডিংয়ের বিষয়ে জানা খুবই দরকার। প্রথম শুধু ব্রিডিং শিখুন, তারপর বাচ্চা মাছ বাঁচিয়ে বড় করতে পারলে লোকাল অ্যাকোরিয়াম সবে বিক্রি করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ নিজেই বানাতে পারেন এবং সেখানে কাস্টমার বেস তৈরি করে তাদের কাছে মাছ বিক্রি করে উপার্জন করতে পারেন। এছাড়াও ফ্রাইদের জন্য DIY খাবার বানিয়ে সেগুলো বিক্রি করতে পারেন। তাই বন্ধুরা, শুধু ভালোবাসা থাকলে মাছেরাই একদিন আপনার ইনকামের সেরা উৎস হতে পারে। তাই আপনাকে মাছেদের প্রতি ভালোবাসা রেখে এদের সম্পর্কে জানতে হবে, তবেই সফলতা আসবে।
ফিশ ব্রিডিংয়ের ক্ষেত্রে আমরা কিছু কমন মিস্টেক করে থাকি, যেমন ব্রিডিং ট্যাঙ্কে যে কোনো ফিল্টার ব্যবহার করি। এতে ফিল্টারের মধ্যে ফাই আটকে পড়ে মৃত্যু হতে পারে। জল নিয়মিত পরিষ্কার না করা ও মাছেদের ওভার ফিডিং করানো, এতে মাছেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং দুর্বল হয়ে পড়ে। পেরেন্টস মাছগুলোকে সময় মতো আলাদা না করা ফলে পেরেন্টস অনেক সময় বাচ্চাদের খেয়ে নেয় বা বাচ্চাদের আক্রমণ করে থাকে। মাছেদের আনহেলদি কন্ডিশনে ব্রিডিং করানোর চেষ্টা ইত্যাদি ইত্যাদি। তো আপনারা অবশ্যই এইসব বিষয়ে খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আমার বলা কথা মতো আপনারা যদি একটা ট্যাঙ্ক সেট আপ করতে পারেন তাহলে এই ব্রিডিং জার্নি অনেক সহজ হবে এবং সফলতার হার অনেক বৃদ্ধি পাবে। ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটি জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের লাইফে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন আপনি, আর ভালো থাকুক আপনার শখের মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।